এই সময়টা দেখবেন স্কুলের যারা বাচ্চারা এবং স্কুলে যারা চাকরি করেন শিক্ষক শিক্ষিকারা প্রচণ্ড বেশি গলার সমস্যায় ভুগছেন এবং একটা বিরক্তিকর একটা কাশি, নাক দিয়ে জল, সবসময় দেখবেন নাকের পিছনটা ভার ভার ভাব, গলাতে একটা মিউকাস জড়িয়ে যাওয়া, এইরকম প্রবলেম কিন্তু আপনাদের লেগেই আছে। এক্স্যাক্টলি কেন হচ্ছে এটা? এই যে টাইমটা ফেব্রুয়ারি টু এপ্রিল, এটাকে বলা হয় ট্রানজিশন পিরিয়ড, উইন্টার টু সামার। এই টাইমে কিন্তু প্রচণ্ড এয়ার ড্রাই হয়। ড্রাই হওয়ার জন্য আমাদের গলা শুকিয়ে যায়। থ্রোট ড্রাই হলে আমাদের মেন ডিফেন্স মেকানিজমটাই কিন্তু চলে গেল। তার জন্য পার্টিকুলারলি অ্যাডিনো ভাইরাস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস এবং রাইনো ভাইরাস, এই তিনটে ভাইরাসের কিন্তু প্রকোপ মারাত্মক আকারে বেড়ে যায়। আর স্কুলটাকে আমরা ধরি হচ্ছে একটা হাব অফ ভাইরাস। কেন কি, একটা বাচ্চা যখন কাশি হয় তার কিন্তু ওই রোগটা সে আরও 20 জন বাচ্চাকে ছড়ায়, ফ্রম কফিং, ফ্রম শেয়ারিং টিফিন, স্কুল ব্যাগ, বোতল, এটসেট্রা এটসেট্রা। এবং ওই 20 জন বাচ্চা যদি ইনফেকশন হয়, অবশ্যই তার যিনি টিচার তারও কিন্তু ছড়িয়ে পড়ে। ওই বাচ্চাগুলো বাড়ি গিয়ে এবার বয়স্কদের ভাইরাসটা ছড়ায়, ওই টিচার বাড়ি গিয়ে তার বাড়ির মেম্বারদের ভাইরাসটা ছড়ায়। কিওর হয়ে গেল হয়তো 5 জনের, ফিরে এলো, কিন্তু আবার নতুন একটা ব্যাচ অফ ভাইরাস থেকে আবার ঠান্ডা লাগলো। ওই জন্য দেখবেন এই টাইমটাতে যেন ইনফেকশনটা কমতেই চায় না, পর লাগছে, যেন 1 মাসে 2বার 3বার করে জ্বর, যেন 1 মাস অন্তর অন্তর জ্বর, এগুলো লেগেই থাকছে। এটা একটা প্রাইমারি কারণ। মেন ট্রিটমেন্ট কিন্তু কনজারভেটিভ থেরাপি, মোস্টলি হাইড্রেশন। আমরা বলি প্রচুর করে জল খেতে, ওরাল থেরাপি, ওরাল ফ্লুইডস। 2 নম্বর হচ্ছে আমরা বলি স্যালাইন গার্গেল বা গরম নুন জলে গার্গেল। 3 নম্বর হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট, ন্যাসাল স্প্রে, যেগুলো দেওয়া হয় ফর সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। অ্যান্টিবায়োটিক্স জেনারেলি নট প্রেফারেবল যদি না কারোর হলুদ বা সবুজ কফ ওঠে। তাই জন্য যখনই এরকম বাড়াবাড়ি হবে আপনারা কিন্তু কোনো নিয়ারেস্ট পালমোনোলজিস্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ।